ভুয়া তথ্য দিয়ে বা জালিয়াতির মাধ্যমে যুক্তরাজ্যে পড়তে আসলে যে কোনো সময় সে ভিসা বাতিল হতে পারে। সম্প্রতি বাংলাদেশে IELTS পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও প্রমাণ মিলায় আরও কঠোর হচ্ছে যুক্তরাজ্য। তাই স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সরকারকে কঠোর হতে হবে, নইলে দেশটিতে পড়তে বাংলাদেশি ছাত্রছাত্রীর ভিসার হার কমিয়ে আনবে দেশটি। মোর্শেদ হাসিবের রিপোর্ট। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসতে হলে ইংরেজি ভাষায় দক্ষতায় যে সার্টিফিকেট নিতে হয় তার নাম IELTS। এই পরীক্ষায় যার স্কোর যত বেশি তার ভিসা পাওয়ার সম্ভাবনাও তত বেশি। তবে সম্প্রতি চীন, বাংলাদেশ ও ভিয়েতনামের IELTS পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। তাদের দাবি, এতে যারা ভিসার যোগ্য ছিলেন না তারাও যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পেয়েছেন। আর এই খবরেই নড়েচড়ে বসেছে যুক্তরাজ্য সরকার। গেল 2 দশকে যুক্তরাজ্যে একজন প্রশিক্ষক ও উন্নয়ন পেশাদার হিসেবে কাজ করছেন ফুয়াদ চৌধুরী। তার পরামর্শ, জালিয়াতির পথ ধরলে পুরো ক্যারিয়ার ভেস্তে যেতে পারে যে কারো। কেননা এরই মধ্যে ব্রিটেনের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থী ভর্তি সাময়িক স্থগিত করেছে। চেক করলে ওরা দেখে শুনে বেছে স্টুডেন্টকে আনতে পারে। এখানে এনে একটা বিপদে ফেলে দেওয়ার অনেক আগে কিন্তু সমাধানটা করা সম্ভব। তাদের কিছু নাই, কলেজ নাই, সবগুলো কলেজগুলো উইথড্র হয়ে গেছে। আর তার সাথে সাথে দেখা গেল তাদের পড়াশোনা নাই। বাংলাদেশ থেকে অনেক খরচ করে তারা এদেশে এসছে, তার রাস্তা রাস্তা হাঁটছে, তাদের থাকার জায়গা নাই, কিছু নাই। এখন স্টুডেন্ট আসা বন্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছু কলেজ থেকে সেদিন জানলাম ওদেরকে ব্যান করা হয়ে গেছে, ওরা আনতে পারবে না বাংলাদেশ থেকে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। 2014 সালে জালিয়াতি করার কারণে 34,000 ভিসা বাতিল করেছিল দেশটি। তাই প্রতারণা বা জালিয়াতির ব্যাপারে বাংলাদেশ সরকারকে কঠোর হবার পরামর্শ বিশেষজ্ঞ নাজিমউদ্দিনের। ইউকে ফ্রড গুলোকে খুব সিরিয়াসলি দেখে। ফর এক্সাম্পল 2014 সালে টোইক এক্সামিনেশন রিলেটেড ইউকে গভর্নমেন্ট 34,000 ভিসা ক্যান্সেল করে দিয়েছিল, কারণ ওখানে একটু ফ্রড হয়েছিল। বাট বাংলাদেশ গভর্নমেন্ট শুড শো decisive action on this. This will benefit us in the long term. বাট ইন দ্য মিড টার্ম বাংলাদেশি ভিসাদের একটু এফেক্ট হওয়ার পসিবিলিটি আছে, এবং আমি মনে করতেছি এটা 3 বছর মতো থাকতে পারে। এই দুই বিশেষজ্ঞরাই বলছেন, ভিসা বাতিল করেই থেমে থাকবে না যুক্তরাজ্য সরকার। কেননা প্রশ্ন ফাঁসের তথ্য সামনে আসার পর এর মধ্যে অযোগ্য অভিবাসীদের চিহ্নিত করে নির্বাসনের দাবি জানাচ্ছে দেশটির কনজারভেটিভ পার্টি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, লন্ডন, যুক্তরাজ্য।